প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে কথা জানিয়েছে। এতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানে শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন। সোমবার ইরানিয়ান রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এদিকে ইরানে হামলা শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনীর ৪ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড রোববার জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, ওই সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত ৩টি মার্কিন যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধ বিমানের ৬ জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েত এই ঘটনা স্বীকার করেছে। ইরানের হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম আবুল মহসিন ওরফে তারেক। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। রোববার বাহরাইনের স্থানীয় সময় রাত ৩:৩০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হন, তার নাম সালে আহমেদ। গত শনিবার রাতে দুবাইয়ের আমাজন শহরে ইরানের বোমা হামলার ঘটনায় সালে আহমেদ মারা যান। নিহত ব্যক্তির শ্যালক রিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টার দিকে আবুল মহসিনের মৃত্যুর খবর তার পরিবারের সদস্যরা পেয়েছেন। মরদেহ যাতে দেশে আনা যায় সেই প্রচেষ্টা চালানো হবে। আবুল মহসিন ২০০৯ সালে বাহরাইনে যান। তিনি এক কন্যা সন্তানের বাবা। তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরে বসবাস করেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। সন্দ্বীপ থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর প্রথম আলোকে বলেন, বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী নিহত হওয়ার সংবাদ বিভিন্ন মাধ্যমে জেনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। এজন্য প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ে শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বরিশাল বিভাগের ৬টি জেলায়। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এবছরের শেষের দিকে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচনের পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর জনপ্রিয়তা থাকতে থাকতে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায় সরকার। সে আলোকে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জাতীয় সংসদ থেকে চূড়ান্ত হতে হবে। তারপরেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। স্থানীয় সরকার আইনে বলা আছে, কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত পরিষদের প্রথম সভার পর থেকে ৫ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২১ জুন। সেদিন প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেসব ইউনিয়নে এখন নির্বাচন করতে চায় সরকার।
গত 17 ফেব্রুয়ারি সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাতে দেশের সব ইউনিয়ন পরিষদে বর্তমানে কারা দায়িত্ব পালন করছেন তা একটি ছক তৈরি করে পাঠাতে বলা হয়েছে। কতটি ইউনিয়ন পরিষদে বর্তমানে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, কতটি ইউনিয়ন পরিষদে বর্তমানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, কতটি ইউনিয়ন পরিষদে বর্তমানে প্রশাসক দায়িত্ব পালন করছেন, সে তথ্য পাঠাতে বলা হয়েছে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান এবং বৈপ্লবিক পরিবর্তন আনতে 180 দিনের একটি বিশেষ অগ্রাধিকার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট prothomalo.com-এ।